হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। বড়দের প্রতি রইল আমার প্রণাম, আর ছোটদের প্রতি রইল আমার ভালোবাসা। এই নিয়ে আমি ভিডিওটি স্টার্ট করলাম। এই সকালবেলা সকাল 6:30টায় ঘুম থেকে উঠেই এই বেডটের ঝাড়ু দিয়ে নিচ্ছি, বেড গুছিয়ে নিচ্ছি। এভাবে কাজ করলে কিন্তু সারাদিনই মনে হয় একদমই ভালো যায়। আর বেডটা দেখতেও দেখেন কত সুন্দর লাগে। আর গোছানো বেড থাকলে পরে যে কতটা দেখতে অসুন্দর লাগে এবং নিজেকেও খারাপ লাগে, ফ্রেশ মনে হয় না। এজন্য ভাবলাম যে সকালে উঠেই বেডটা গুছিয়ে রুমটা ঝাড়ু দিয়ে তারপরে অন্য কাজে যাব। আমার এই রুমে টিউবলাইটে খুব সমস্যা করছে, মানে আলোটাও ভালো হচ্ছে না এবং মনে হচ্ছে লাফাচ্ছে, এরকম একটাই হচ্ছে। এই জন্যে যে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, ভিডিও ভালো দেখা যাচ্ছে না। এমনিতেও আমার মোবাইলের ক্যামেরাটা তেমন ভালো না। সকালবেলায় দেখেন প্রচুর গরম, এত গরমে ভালো থাকাটাও কিন্তু দুষ্কর ব্যাপার। আর বাইরে তো মনে হয় অন্ধকার হয়েই থাকে, বাতাস থাকে না, কেমন যেন গরম, মানে খাইতেও ইচ্ছে করে না, কোনো কিছুই মনে হয় ভালো লাগে না। এরকম সবারই মনে হয় একই অবস্থা। আর বৃষ্টিটা হলে, বৃষ্টি এবং বাতাস হলে পরে একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় হতো। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। এটা আমি রুম টুম ঝাড়ু দিয়ে তারপরে এই যে হাত আগে ধুয়ে নিলাম, কারণ ওই ঝাড়ুতেও তো অনেক ময়লা থাকে, এই জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিলাম। তারপরে যে মুখটা ধুয়ে, আর ঘুম থেকে উঠে আমি জলও খাইছিলাম না। আর আমি প্রতিদিন সকালে মানে একটু হালকা গরম জল খেয়ে নিই 1 গ্লাস করে। এই জলটা খাইলে এবার অনেক ভালো লাগে। এই যে তারপরে আজকে রান্না করব হচ্ছে মুরগির রোস্ট। এই মুরগির রোস্ট এই যে প্রথম আমি মশলাপাতি দিয়ে ভালো করে মেরিনেট করে নিব। সব মশলাই দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে মেখে নিব। আর একটু পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে যে ভালোভাবে মেখে মেরিনেট করে নিলাম। একটু মেরিনেট করে রেখে দিব, তারপরে এগুলো ভেজে নিব। আর এই দেখেন বড়দা কতগুলো মাছ এনেছে, বড় বড় নওলা, গুলশা, তারপরে সরপুঁটি, টাটকানি, আর হলো এই যে এখানে আছে মিশানো গুঁড়ো মাছ। তারপরে ওই যে ওই পলিথিনের মধ্যে জিয়াল মাছ, আর এইটার মধ্যে বাইম মাছ। জিয়াল মাছের মধ্যে লবণ দিয়ে পলিথিন গিরো মেরে রেখেছে। আর এই যে মা এই মাছগুলো করছেন। এখানে কিন্তু অনেকগুলো মাছ, তা মা নিজেই একা হাতে কুটবেন। আর এই যে তারপরে ওই যে এইগুলো যে মেরিনেট করে রেখেছিলাম, ওইগুলো এখন ভেজে নিব। আর এই মুরগির পিসগুলো কিন্তু খুবই আস্তে আস্তে সাবধানে আমি ভাজতেছি, একদম লো ফ্লেমে জাল দিয়ে ভাজতেছি, কারণ এমন ফোঁটা ফুটে চোখে মুখে আসে ফুটে। আর আমি এগুলো কিন্তু অত বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, পরে খেতে অত বেশি ভালো লাগে না। এই জন্যে কম কমই ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে। আর এই রোস্টও কিন্তু আমরা দুইজনেই মিলেমিশে রান্না করব। এখন আবার বড়দি রান্না করবে, ওই তার জন্য পেঁয়াজগুলো আগে বেরেস্তা করে নেবে, কারণ ইও রান্না করবে, আবার পোলাও রান্না করা হবে এই রোস্টের সাথে। বেরেস্তা করে নেবে। বেরেস্তা হয়ে গিয়েছে, এখন এই যে তেল দিয়ে গরম মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিচ্ছেন, আবার জিরে সম্বারও দিয়ে দিয়েছেন, তেজপাতা শুকনা মরিচ সব কিছু দিয়ে দিয়েছেন। তারপরে যে বেটে রাখা টমেটো ওগুলো দিয়ে দিলেন। আমরা এক জায়গায় থাকলে এইভাবে মিলেমিশে রান্না করি। আর সব কিছু রেডি কিন্তু আমি করে দিয়েছি। মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলেন, কালারটা যাতে ভালো আসে। ওই যে বাদাম বাটা, আর এইখানে যে টক দই ফেটিয়ে নিচ্ছেন।
তারপরে এর সাথে একটু পাউডার গুঁড়ো দুধ দিয়ে দিবেন। পাউডার দুধে তো সেন্টটা খুবই ভালো আসে। যে একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলেন। আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলেন। চিনিটা কিন্তু লাল চিনি, এজন্য সাদা দেখা যাচ্ছে না। ওই যে ভেজে রাখা ওই রোস্ট ওইগুলো দিয়ে দিলেন। এখন ভালোভাবে এগুলোর সাথে কষিয়ে নেবেন। একটু মশলা কালার হওয়ার জন্য গুলিয়ে দিয়ে দিলেন। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। আর এই চিকেনের পিসগুলো অনেকগুলো, এই জন্য নাড়াচাড়া করতেও সমস্যা হচ্ছে। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলেন ভালো করে। এখন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ঢেকে দিলেন। আর এদিকে যে পোলাও রান্নার জন্য ভাত দিয়েছি আমি বসিয়ে দিয়েছি। ভাত অর্ধেক ভাত রান্না করে তারপর নামিয়ে নিব। আর ওই যে মুরগির রোস্ট হয়ে গিয়েছে। এখন এই যে বড়দি আবার ঘি দিয়ে দিচ্ছেন। আর মুরগির রোস্টটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এই যে তারপর স্নান করে আসলাম, স্নান টান হয়ে গিয়েছে। এত গরমে স্নান করে এখন একটু ভালো লাগছে ফ্যানের নিচে এসে। খুবই গরম। এখন এই যে চুলগুলো ভালো করে মুছে নিব, তারপর একটু রেস্ট নিতে হবে, না হলে ভালো লাগবে না। এতক্ষণ গরমে চুলার কাছে থেকেও ভালো লাগছিল না। এই এখন কিন্তু রাতেই আমি এই কাজগুলো করতেছি। এই ফ্যানটা মুছে নিচ্ছি ভালো করে। এগুলো মুছে না রাখলেও তো বাতাসও বেশি লাগে না, আর ময়লা পড়লে সাদা জিনিস খুবই খারাপ দেখা যায়। আমি আজকে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে এই কাজগুলো করলাম। আসলে নিজে ইচ্ছে মতো গুছিয়ে কাজ করলে কিন্তু কোনো কাজই থেকে যায় না, সব কাজই হয়ে যায় আর তাড়াতাড়ি করা যায়। তারপরে এই যে চেয়ারটাও পরিষ্কার করে নিচ্ছি। এই চেয়ারে বসে তো খুবই আরাম, মানে অত বেশি বসা পেছে না। আর ছেলেমেয়েরা যদি বাড়িতে থাকতো ওরা বসতো, আমার অত বসা পেছে না। বাড়িতে তো আমিই থাকি, আর আপনাদের দাদা তো বাড়িতে থাকে না বেশি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এটা এখন কত সুন্দর দেখা যাচ্ছে পরিষ্কার। এই ধুলা যে কোথা থেকে আসে তা বলাই জানে। এটা হলো আমার শাশুড়ি মার রুম। এই রুমে তো এখন কেউই থাকে না। শাশুড়ি মাও বাড়িতে থাকে না, গাজীপুর থাকেন। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন। তো চেয়ারও আমার পরিষ্কার করা হয়ে গেল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করলাম। টাটা।